ডোনাল্ড ট্রাম্প সমর্থিত সেভ আমেরিকা অ্যাক্ট নিয়ে যুক্তরাষ্ট্রে বইছে সমালোচনার ঝড়। এবার তাতে যোগ দিলেন হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ। The Save America Act, if that passes, all the married women that have changed their names are going to have to go to the registrar and prove that they are who they are. পহেলা এপ্রিল দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট অনুষ্ঠানে এই আইন নিয়ে তিনি বলেন, আইনটি পাশ হলে বিবাহিত নারীরা ভোট দিতে ভোগান্তির মুখে পড়বেন। ওই দিন অনুষ্ঠানের একেবারে শেষ দিকে সঞ্চালক স্টিফেন কোলবার্ট মেরিল স্ট্রিপকে জিজ্ঞেস করেন, বিনোদন জগৎ, সিনেমা বা সামগ্রিকভাবে বিশ্বের কোনো বিষয় নিয়ে এমন কিছু কি আছে যা নিয়ে কথা বলতে চেয়েছিলেন কিন্তু বলা হয়নি। অভিনেত্রী তখন বলেন, হ্যাঁ, যদি সেভ আমেরিকা অ্যাক্ট পাস হয় তাহলে যেসব বিবাহিত নারী তাদের নাম পরিবর্তন করেছেন তাদের সবাইকে গিয়ে রেজিস্ট্রারের কাছে প্রমাণ দিতে হবে তারা আসলে তারাই। মেরিল স্ট্রিপ আরো বলেন, আমি যতটুকু বুঝি নভেম্বরে ভোট দিতে গেলে যদি জন্ম সনদের নাম আর ভোটার তালিকার নাম না মেলে তাহলে আপনাকে অযোগ্য ঘোষণা করা হতে পারে। সবারই তখন প্রমাণ দিতে হবে। স্ট্রিপ সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম না বললেও তার বার্তা স্পষ্ট। তিনি বলেন, এটা ভীষণ ঝামেলার বিষয়। যেসব নারী বিয়ের পর পদবি পরিবর্তন করেছেন তাদের ভোটার তালিকার নাম ও জন্ম সনদের নাম আলাদা, ফলে রেজিস্ট্রারের কাছে গিয়ে পরিচয় প্রমাণ করতে হবে, অন্যথায় ভোট কেন্দ্র থেকে তাদের ফিরিয়ে দেওয়া হতে পারে। আমি মনে করি এই সময় নারীদের আরও সোচ্চার হওয়া উচিত এই বিষয় নিয়ে। এই সেভ আমেরিকা অ্যাক্ট আইন চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাশ হয়। প্রস্তাবিত এই আইনে ভোটারদের নাগরিকত্ব প্রমাণে আগের স্বঘোষণার বদলে আনুষ্ঠানিক নথিপত্র প্রদান করতে হবে। যাদের বৈধ মার্কিন পাসপোর্ট নেই তাদের জন্ম সনদ ও পরিচয়পত্র মিলিয়ে দেখাতে হবে। ফলে বিয়ের পর পদবি পরিবর্তন করা নারীদের জন্য এই প্রক্রিয়া জটিল হয়ে উঠতে পারে। তবে বিলটি এখনও সিনেটে আটকে আছে, যেখানে এটি এগিয়ে নিতে 60টি ভোট প্রয়োজন। ডেমোক্রেটদের সমর্থন পেতে সংশোধন প্রক্রিয়া চলছে। পাশাপাশি রিপাবলিকান আইন প্রণেতাদের উপরও চাপ অব্যাহত রয়েছে। একই দিনে ডোনাল্ড ট্রাম্প ডাকযোগে ভোট নিয়ে আবারও কঠোর অবস্থান নেন। তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে যাচাইকৃত ভোটার ছাড়া অন্য কারো ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ সীমিত করার কথা বলা হয়েছে। মেরিল স্ট্রিপ এর আগেও ট্রাম্পের বিরোধিতা করেছেন। 2016 সালে তিনি ট্রাম্পের বেশ ধারণ করে মঞ্চে ব্যঙ্গাত্মক পরিবেশনা করেছিলেন। পরের বছর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা গ্রহণের সময় ট্রাম্পের একটি আচরণের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এক নির্বাচনী প্রচারণায় ট্রাম্প এক প্রতিবন্ধী সাংবাদিককে ব্যঙ্গ করেন, যে দৃশ্য তাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। তিনি বলেন, যে ব্যক্তি দেশের সবচেয়ে সম্মানিত আসনে বসার দাবি করছেন তিনি এমন একজনকে ব্যঙ্গ করছেন যার ক্ষমতা, প্রভাব ও প্রতিরোধের সামর্থ্য তার চেয়ে অনেক কম। সেই দৃশ্য আমার হৃদয় ভেঙে দিয়েছিল। সেফগার্ড আমেরিকান ভোটার এলিজিবিলিটি অ্যাক্ট বা সেভ আমেরিকা অ্যাক্ট আসলে কি? এটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত একটি ভোট সংক্রান্ত আইন যা ভোটার রেজিস্ট্রেশনে ভোটারদের নাগরিকত্ব প্রমাণ বাধ্যতামূলক করতে বলে। অন্য কথায় যাকে বলা যায় ডকুমেন্টারি প্রুফ অফ সিটিজেনশিপ। এই আইন অনুযায়ী ফেডারেল নির্বাচনে ভোট দিতে চাইলে নাগরিকদের অবশ্যই জন্ম সনদ, পাসপোর্ট বা সরকারি স্বীকৃত যে কোনো দলিল দেখাতে হবে, যা বর্তমান ন্যাশনাল ভোটার রেজিস্ট্রেশন অ্যাক্টের একটি সংস্করণ। তবে আইনটি নির্বাচনী নিরাপত্তা বাড়ানোর উদ্দেশ্যে প্রবর্তিত হলেও এটি যোগ্য নাগরিকদের ভোটাধিকার সীমিত করতে পারে বলে মনে করেন অনেকেই। এই প্রস্তাবটি হাউস অফ রিপ্রেজেন্টেটিভে পাশ হয়েছে, তবে এখনও সিনেটে বিবেচনাধীন।